কাউন্সিলরের হস্তক্ষেপে টাকিতে অবৈধ পুকুর ভরাট বন্ধ, মাটির গাড়ি ও শ্রমিকদের তাড়ানো হলো। কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বিষয়ে কড়া পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। মাটির গাড়ি এবং শ্রমিকদের তাড়ানো হয়েছে। অবৈধ পুকুর ভরাট বন্ধ করা হলো। কাউন্সিলরের হস্তক্ষেপে টাকিতে অবৈধ পুকুর ভরাট বন্ধ করা হলো। আমরা দেখতে পেয়েছিলাম ইতিমধ্যেই যে একাধিক ক্ষেত্রে কিন্তু একাধিক জেলায় এই ছবি সামনে আসছিল। অবৈধ পুকুর ভরাটকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের যে অশান্তি, যে বিতর্ক ইতিমধ্যেই সামনে এসেছিল এবং এবার টাকিতে অবৈধ পুকুর ভরাট বন্ধ করা হলো কাউন্সিলরের হস্তক্ষেপে। মাটির গাড়ি ও শ্রমিকদের তাড়ানো হলো, কড়া পদক্ষেপ নেওয়া হলো। কাউন্সিলর প্রদ্যুৎ দাসের তরফ থেকে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, এই বিষয়ে কাউন্সিলরের ঠিক কি পদক্ষেপ, স্থানীয়রা কি বলছেন এই পদক্ষেপের পর? যখন রাজ্যের প্রশাসনিক প্রধান বারবার তিনি বলেছেন যে অবৈধ বিশেষ করে পুকুর ভরাট এবং বেআইনিভাবে করা যাবে না এবং মাটি দিয়ে বালি তুলে সেখানে ভরাট করা যাবে না, এই নিয়ে কিন্তু তিনি বারবার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন। যারা আর ইতিমধ্যে তুমি জানো সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কোনো বিশেষ করে জলাশয় বন্ধ করা যাবে না। সেই ঘটনা কিন্তু বারবার দেখা যাচ্ছিল টাকি পৌরসভার একাধিক জায়গায় যে বেআইনিভাবে পুকুর ভরাট হচ্ছে। আজ যেখানে দেখা যাচ্ছে পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর প্রদ্যুৎ দাস, সেই এলাকায় বিশ্বজিৎ দে নামে একজন পুকুর ভরাট করছিল, মাটি দিয়ে ভরাট করে সেই জায়গায় চলছিল। সেই খবর জানতেই তিনি সরেজমিনে যান এবং সেখানে গিয়ে যেখানে মাটির গাড়ি সেখানে দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং পুলিশকে জানানো হয় যে অবৈধভাবে যে পুকুর ভরাট হচ্ছে। এই নিয়ে কিন্তু মালিক পক্ষের যেটা অভিযোগ ছিল যে তারা জলাশয় বন্ধ করছে, সেটাও তো বেআইনি, অর্থাৎ কোর্টের রায় রয়েছে, কোনোভাবে জলাশয় বন্ধ করা যাবে না। সব মিলিয়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং তারা বলছেন এই পদক্ষেপ কিন্তু আগামী দিনে তারা লাগাতার নেবেন। টাকি পৌরসভার একাধিক এলাকা রয়েছে, সেই এলাকায় বেআইনিভাবে এই পুকুর ভরাট করার বারবার এই কথা উঠে আসছিল এবং সেটা দিয়ে কিন্তু ইতিমধ্যে পৌরসভার চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান সহ প্রশাসনিক আধিকারিকরা কিন্তু তৎপর হয়েছে। কোনো মতেই তারা বেআইনি পুকুর ভরাট করতে পারবেন না এবং যারা করবে তাদের কিন্তু তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন। ধন্যবাদ তোমায় সঞ্জিত। এই 22